আজকে এসালন গ্রুপের যে চেহারা মুখোশ সেটি আমাদের কাছে স্পষ্ট। এসালন গ্রুপ কার পকেট হয়ে কাজ করে? আমরা শুনি যে ছোট আপা বড় আপার পকেট হয়ে তারা কাজ করে। যেমনিভাবে মোদির পকেট হয়ে আদানি গ্রুপ কাজ করে, তেমনিভাবে এসালন গ্রুপ আমাদের বড় আপা এবং ছোট আপার পকেট হয়ে কাজ করে। কে বড় আপা কে ছোট আপা আপনারা জানেন না? সবাই জানেন। আমাদের হাসু আপার পকেট হয়ে এসালন গ্রুপ কাজ করে। এই বিষয়গুলো আমরা গুঞ্জন শুনে থাকি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বিশ্লেষক, অনেক সংবাদ প্রকাশিত হয়ে থাকে। এই যে ন্যাশনাল ব্যাংক, এই ব্যাংক যে দেউলিয়া হয়ে গেল, কি কারণ? কারণ এই ব্যাংক থেকে সালমান এফ রহমানের মতন দরবেশ বাবা যারা শেয়ার বাজার ধ্বংস করেছে, এই শেয়ার বাজার ধ্বংসের নায়কেরা হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছে, ঋণ পরিশোধ করে না। আমরা জানি ওই সেই শিকদার পরিবার এক্সিম ব্যাংক থেকে ঋণ নেওয়ার জন্য একজন ব্যাংক কর্মকর্তার মাথায় পিস্তল ঠেকিয়েছিল। এরপরে কি হলো? বিমানে করে পালিয়ে গেল, দেশে আসলো, আবার জামিন পেয়ে গেল। কাকতালীয় বিচার আছে বাংলাদেশে। আমরা দেখেছি বসুন্ধরা কোম্পানির এমডি আনভির সাহেব, তিনি একটি হত্যাকাণ্ডের অভিযোগে অভিযুক্ত, ধর্ষণ মামলার আসামি। কোর্টের বারান্দায় যেতে হয়েছে বন্ধুগণ? যাওয়া লাগে নাই, ন্যূনতম জামিন নেওয়া লাগে নাই। পিবিআই তদন্ত রিপোর্ট দিয়েছে তিনি কোনো ধর্ষণ করেন নাই, তিনি নির্দোষ। সবকিছুর মূলে টাকা। টাকা দিয়ে আজকে বিচার ব্যবস্থা কিনে ফেলছে তারা। তাদেরকে কোর্টের বারান্দায় যেতে হচ্ছে না। অথচ সকালবেলা আমি কোর্টে হাজিরা দিয়ে তারপরে বিকালে এখানে প্রোগ্রামে এসেছি। আমাদের সভাপতি নুরুল হক নূর, তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, আমার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। কারণ কি? কারণ আমরা নির্বাচনে অংশগ্রহণ করি নাই। এখানে যে সকল সাংবাদিক বন্ধুরা আছেন আপনারা সাক্ষী, গণ অধিকার পরিষদ কিভাবে রাজপথে এই পল্টন এরিয়ায় সংগ্রামী ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। আপনারা এখানে যারা আছেন প্রত্যেকে ছিলেন আমাদের সাথে। সাংবাদিক ভাইয়েরাও আমাদের এই ছোট্ট ছোট্ট মিছিল জাতিকে জাগ্রত করার জন্য, মানুষ যাতে উদ্বুদ্ধ হয়, আমাদের মিছিলের স্লোগান শুনে তারা যাতে রাজপথে নেমে আসে, আপনারাও আমাদের সাথে চেষ্টা চালিয়ে গিয়েছেন। এখানে গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা সাইফুল ভাই রয়েছেন। আমরা ছোট দলগুলো এই পল্টন এরিয়াতে আমরা সবসময় গুঞ্জন সৃষ্টি করেছিলাম, স্লোগানে স্লোগানে পল্টন এরিয়া আমরা প্রকম্পিত করেছিলাম। আমরা ভোট বর্জন করেছি। জাতীয় নির্বাচনে সাধারণ জনগণ আমাদের 63টি রাজনৈতিক দলের আহ্বানে সাড়া দিয়ে ভোট কেন্দ্রে যায় নাই। মাত্র 5% ভোট পড়েছিল এবং সেই 5% ভোটে আজকে আমাদের দামি প্রধানমন্ত্রী, আমাদের দামি সরকার ব্যবস্থা আবারও নবায়ন হয়েছে। এখন চলছে উপজেলা নির্বাচন, প্রায় শতাধিক উপজেলায় নির্বাচন চলছে। আজকে একটু আগে দেখলাম যে নির্বাচন কমিশনে যিনি সচিব রয়েছেন তার সাথে আমি একবার দেখা করতে গিয়েছিলাম, মানে একটি স্মারকলিপি নিয়ে। আমাদের দলকে তিনি নিবন্ধন দেননি, তা আমি তার কাছে গেলাম। তিনি বললেন এই ফর্মালিটি সেই ফর্মালিটি, অমুকের কাছে তমুকের কাছে যাও। তিনি আমাদের দলের নিবন্ধন দেননি, কারণ ডিজিএফআই এনএসআই বলেছে যে এদেরকে নিবন্ধন দেওয়া যাবে না, এরা নির্বাচনে যাবে না। আমাদেরকে নিবন্ধন তিনি দেননি। একটু আগে বলেছে যে এই উপজেলা নির্বাচনে 12টা পর্যন্ত ভোট কাস্টিং হয়েছে, 15 থেকে 20%। দেখেন যে আগেই তারা বলে দিচ্ছে যে 15 থেকে 20% ভোট কাস্টিং হয়েছে। অথচ আমাদের গণ অধিকার পরিষদের ঝিনাইদহ জেলার সভাপতি, তিনি একটি কলেজের শিক্ষক, তিনি আজকে ভোট কেন্দ্রে দায়িত্বে রয়েছেন। তিনি আমাকে কয়েকটি ছবি পাঠালেন। এমনকি আমার নিজের গ্রামে ভোটার নাই, ভোট শূন্য, ভোটার শূন্য। কিছু কিছু জায়গায় আমি দেখলাম যে কুত্তা বিড়াল ঘোরাঘুরি করছে। জাতীয় নির্বাচনে আমরা যে চিত্র দেখেছিলাম, ভেড়ার পাল ভোট কেন্দ্রে ঘোরাঘুরি করছে। আজকে দেখেন সাধারণ জনগণ তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট বর্জন করেছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, এই যে সংক্ষুব্ধ জনগণ, তাদেরকে সাথে নিয়ে যে গণ অভ্যুত্থান সৃষ্টির মাধ্যমে এই মাফিয়াতন্ত্রের পতন ঘটানো দরকার,
সেটি আমরা পারছি না, আমরা ব্যর্থ হচ্ছি। এর দায় অবশ্যই রাজনৈতিক নেতৃবৃন্দকে নিতে হবে। সাধারণ জনগণের মধ্যে সেই ধরনের উদ্দীপনা রয়েছে, সরকারের প্রতি তারা সংক্ষুব্ধ, যে কারণে আজকে তারা ভোটের বাক্সে লাথি মেরেছে, ভোটকে তারা বর্জন করেছে। আমেরিকা, ইউরোপ, আমরা এখনো মনে করছি যে তারা আমাদেরকে সহযোগিতা করবে, তারা আমাদেরকে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা এগিয়ে আসবে। কিন্তু বন্ধুগণ, আমার মনে হয় যে সকলে আমাদের সাথে প্রতারণা করেছে। আমরা 15 বছর ধরে ভারতের বিরুদ্ধে বলি নাই, আগ্রাসনের বিরুদ্ধে বলি নাই, কিন্তু ভারত কি করলো? ভারত আওয়ামী লীগের বাইরে আমাদেরকে পছন্দ করে না। সুতরাং আজকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশে যে প্রতিবাদ শুরু হয়েছে, আজকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশে যে প্রতিবাদ শুরু হয়েছে, এই প্রতিবাদ বাংলাদেশের সবথেকে বড় দল জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে শুরু হতে হবে। আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করার বিকল্প আমাদের নাই। এখানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সাবেক মন্ত্রী আব্দুল মঈন খান স্যার রয়েছেন, তার প্রতি আমার আহ্বান থাকবে যে আজকের বাংলাদেশের জনগণ ভারতের প্রতি সংক্ষুব্ধ, যে কারণে ভারতীয় পণ্য বর্জন বাংলাদেশে চলছে।